আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছে। বিএনপির জন্য একটা সুখবর নিয়ে আসলাম। তারেক রহমানই হবে আগামীর প্রধানমন্ত্রী, এমনই একটি বক্তব্য দিয়েছেন বিএনপির এক নেতা। বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, তারেক রহমান দৃঢ় নেতৃত্বে দেশের জাতীয় নির্বাচনে সম্ভাব্য সময় ঘোষিত হয়েছে। এই নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে কোনো রকম ষড়যন্ত্র করে লাভ হবে না। সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে বিএনপি এবং তারেক রহমানই হবে দেশের আগামী প্রধানমন্ত্রী। অ্যাডভোকেট টিপু তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচন যে হচ্ছে ফেব্রুয়ারিতে, সেটা ক্রেডিট দিয়েছে এবং তিনি বলছে যে দেশে বিদেশে নির্বাচন ভাঞ্চাল করার জন্য চেষ্টা চলছে, কিন্তু চেষ্টা করে কোনো লাভ হবে না। তারেক রহমান এবং বিএনপি এই সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে আগামীতে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবে। গতকাল মঙ্গলবার বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 2024 শহীদ স্মরণে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, তারেক রহমানের 31 দফার মাধ্যমে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করছে। তিনি দেশে কৃষি ও শিল্পী বিপ্লবের চেষ্টা করছে। দেশের মানুষ বেকার সমস্যার সমাধানের চেষ্টা করছে। তিনি আরও বলেন, তারেক রহমানের যে 31 দফা রয়েছে তার ভিতরে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে, দেশে কৃষি ও শিল্প বিপ্লবের চেষ্টা করছে, দেশের মানুষের বেকারত্ব সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদেশ থেকে চেষ্টা চালিয়ে গেলে কতটা ইফেক্টিভ হবে আমার জানা নাই দর্শক, তবে সে যখন দেশে ফিরে এসে চেষ্টা করবে সেটা আমার মনে হয় বেশি ইফেক্টিভ হবে, জনগণের জন্য বেশি কাজে দিবে। এই নেতা বলেন, খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরে আসবেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো বাড়িঘর না থাকায় দেশে ফিরে এসে তারেক রহমান ভাড়া বাসায় উঠবে। কথা সত্য, এখনও তারেক রহমান বা খালেদা জিয়ার নামে নিজস্ব কোনো বাসা, অর্থাৎ গ্রামের বাসা জিয়াউর রহমানদের যেটা, সেটা তো ভিন্ন কথা। ঢাকায় কোনো নিজস্ব বাসা নেই তাদের, যার প্রেক্ষিতে নেতার দাবি উনি দেশে এসে বাসা ভাড়ায় করে তারপর অবস্থান করবে। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সৎ, তিনিও তেমন সৎ। অর্থাৎ নেতা বলতে চাচ্ছেন যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার মতো তারেক রহমানও সৎ, যার কারণে তাদের কোনো বাসা বাড়ি ঢাকার শহরে নেই। তারেক রহমানের নেতৃত্বে দেশ নিরাপদ উল্লেখ করে টিপু বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন। অর্থাৎ তারেক রহমান যদি নেতৃত্ব দেয় তাহলে দেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, নিরাপদে অবস্থান করতে পারবেন বলে ওনার দাবি। তিনি বিএনপির সব নেতাকর্মীদের তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন যে তারেক রহমান ও বিএনপির নেতৃত্বে সকল দল, অর্থাৎ দলের সকল সদস্যদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দর্শক, বোঝাই যাচ্ছে তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবে, আর দেশে ফিরে সে দলটাকে আরও শক্তিশালী করতে পারবে, দলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করতে পারবে, আর দেশের উন্নয়নে সে যদি বিশেষ ভূমিকা পালন করে বা কথা দেয় তাহলে জনগণ অবশ্যই তার সাথে থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। দর্শক, তারেক রহমানের দেশে ফেরা এবং ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।